আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুফি হিস্টোরির দ্বিতীয় পর্বে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে শোনাবো বিখ্যাত কবি আল্লামা মোহাম্মদ ইকবালের জীবনী। আল্লামা মোহাম্মদ ইকবাল 1877 সালে পাঞ্জাবের শিয়ালকুটে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অবিভক্ত ভারতের একজন বিখ্যাত কবি, দার্শনিক, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ, যিনি আধুনিক ফার্সি ও উর্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত হন। তিনি খুদি বা আত্মমর্যাদা বিকাশের দর্শন ও পাকিস্তানের আধ্যাত্মিক পিতা হিসেবে পরিচিত এবং ভারতীয় মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের ধারণার প্রচার করে পাকিস্তান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল 1938 সালে 21শে এপ্রিল পাকিস্তানের লাহোরে ইন্তেকাল করেন। আল্লামা মোহাম্মদ ইকবালের রওজা শরীফ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর শহরে অবস্থিত, যা মাজারে ইকবাল নামে পরিচিত। এটি বাদশাহী মসজিদের কাছে হুজুরি বাগে অবস্থিত একটি স্মৃতিসৌধ।